এটা ভাগ করে নিয়ে নেওয়া যাবে। ও তো এক একদিন করে নিয়ে লাড্ডু খাওয়া হয়ে যাবে। আমি হচ্ছে আইফোন এইটা তো দারুণ পছন্দ, এটা দিতে পারবো না আমি তোকে। এটা হেভি পছন্দ। এটা দিয়েছে এই যে সোনা দিদি। এই মুখটা নামালো পাতি সিটিং বালিশে শুয়ে আবার দেখাচ্ছে আইফোন। দেখেছিস? বলো তুমি এবার ও 800 1000 এগুলো হয় বল? হ্যাঁ, চোর ডাকাত পুলিশ দারোগা বাবু না? পুলিশ এখন আমরা সবাই মিলে চোর ডাকাত পুলিশ খেলার জন্য রেডি হয়ে গেছি। ভিডিওটা একটা ছোট্ট শর্ট ভিডিও বানাবি, এগুলো সব কেটে রিলস বানাবি একটা। कुछ काज कीजिए प्लीज। এইবার আমরা ও ভিডিওটা কি অসম্ভব। সময় এই যে সময় এখন চোর ডাকাতের চালুন চালছে, চালুন 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 চালুন। দেখ সময় তোর কি করেছে। আমি এবার বাবু পেয়েছি, বাবু আসবে একদম পেয়েছি। চোরকে পুলিশকে পুলিশকে পুলিশ কার মধ্যে বা কার মধ্যে? চোর ডাকাত চোর ও ডাকাত। আমাদের চোর পুলিশ খেলাটা শেষ হলো। কেমন খেললি? কেমন খেললি বল? পুলিশে সব জিরো পেয়েছে, পুলিশে জিরো, শুধু আমি আর সোমা বাদ দিয়ে। আমি আর ও পুলিশে একদম কাপাকাপি, চোর পুলিশ ধরে চোর ডাকাত ধরে 2400 হাজার আমাদের 10,000 হাজার হাজার রাজা রাজা হয়েছি। আর হচ্ছে আমার মন্ত্রীকে জন্মদিনের খাবার দাবার চলে এসছে, পোলাও আর সাথে চিকেন, তাই তো? শুধু এই দুজনের জন্য পোলাও আর চিকেন। আর এদিকে তুমি কি খাবে? মাটন। থামস আপ আর আইসক্রিম কর্নেটো। এই যে সব চকো ওটা ওটা গুল্লুটা। আচ্ছা, চিয়ার্স টু সঙ্গীতা দি। হিপ হিপ হিপ। আবার হবে প্রথমবার। আচ্ছা দাদা আজকে আজকে রিভিউ নেবো আমি শর্ট। নিয়াম কেমন হয়েছে আজকে সব? গুল্লু কেমন হয়েছে? চুম্মা একদম। হ্যাঁ কোনটা সব থেকে বেস্ট হয়েছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালো হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে আসার জন্য। আমি খুব 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 খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি, ভীষণ। দেখি আপনি কেমন সাজতেছেন। এখানে কানাঘুষো চলতেছে। গুড মর্নিং। আজ হলো সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। আর আজ হলো শনিবার, মানে বড়বার।
শনিবার ভুল করে বেরিয়ে গেছে, কিছু করার নেই। তো যাই হোক, কেমন আছো তোমরা সব? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও রাখো সকাল সকাল সান্ত্বনা দিয়ে আমি পাউরুটি নিয়ে নিলাম, কারণ আজকে সকালবেলা সবাই বাটার টোস্ট খাবে, বাটার টোস্ট খাবে বলে। তোমরা সব নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। রান্নাঘর থেকে ভিডিওটা তোমাদের সাথে নিয়ে শুরু করছি। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর ইয়েস না আগে মুখে ফেস প্যাক, 1 মাস আগের থেকে যদি মুখে ফেস প্যাক না লাগাই তো একটু গ্লো গ্লো লাগবে না, তার জন্য আমি, মেয়ে আর তার সাথে আমার ছেলেটাকেও মানে গলায় আর কি, যেহেতু ওর গলায় একটু কালো মতো হয়ে গেছে তো ওরও একটুখানি দিয়ে দিয়েছি, তো ওর নাকি বমি পাচ্ছে। তো যাই হোক, মুখে কি মেখেছি, মুখে মেখেছি টক দই আর বেসন, আর কিচ্ছু না। টক দই আর বেসনের কথা শুনে তো করে উঠেছে, ওর নাকি বিশ্রীর গন্ধ লাগছে, ওর নাকি বমি পাচ্ছে। তো যাই হোক, বেশি কথা বলবো না। মুখে হলো যেহেতু লাগিয়েছে, এখন একটু টান ধরছে, 10-15 মিনিট লাগবো, রেখে স্নান করতে যাবো আর কি। তো ঘুম থেকে উঠেই রান্নাঘরে ঢুকে পড়েছি, আর ঢুকে প্রথমে চায়ের জলটা বসিয়ে দিয়েছি, কারণ রোজ সকালে সবারই যা কাজ থাকে আমারও সেম তাই। তো কার দেখো ভালোবাসতে তো ও আমি তো বাড়ির পাশেই না ভালো তো, আমি তো ঝর্ণাকে দিলাম, আমাকে তো কত বলে মামিদের বাড়ি, ওর গাড়িটা রয়েছে স্কুটি, মামিদের বাড়ি চলে কে বাবা, তোমার বাচ্চা কাচ্চা নেই? একটা মেয়ে আছে। আরে স্ট্রোক হলো তো, এখানে মিষ্টি কুমড়োর আলুর তরকারি হচ্ছে, আর সাথে হবে আজকে সকালবেলা লুচি। তো এখানে 5 ফোড়ন দিয়ে আমি মিষ্টি কুমড়ো আর আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা, আর একটা ভালো দিন, তো আজকে পুরোটাই আর কি নিরামিষ হবে। তো পোলাও থাকবে আর তার সাথে থাকবে আলুর দম আর পনির, এখানে আমের চাটনি কেটে দেবো আর আমের চাটনি। এই হলো আজকে আমার রান্না বান্না। সবজি ছিল না তাই ঋষিকে আমি দিয়ে দিয়েছিলাম অনেকটা, চকলেট দিয়ে আসলাম, চকলেট রেখে আসে, এই চকলেটটাকে শেষ। পনির থাকবে বাইরে, পনির রান্না করবো, থাক ওটা ফ্রিজে রেখে থাক। ওইদিকে হয়ে গেলে আমার শাশুড়ি ঘর পুরোটা একদম উপর থেকে নিচে বলবো, একদম পুরো ঝাড় চকচক করে দেওয়া, তারপরে আমার রান্নাঘর, তারপরে আমার ঘরে বলো হ্যাঁ কালকে শুক্তো কেটে দিও, তো কালকে আমি শুক্তো করবোই করবো। পেঁপে আছে, কিছু পেঁপে দিলাম। তো সকালবেলা জলখাবারে এই যে লুচি, জিলাপি আর তার সাথে তরকারি। মিষ্টির অভাব ছিল, মিষ্টির অভাবটা পূর্ণ হয়ে গেল। তো সকালের টিফিন কমপ্লিট করে ও বললো যে চলো মন্দিরের পাথরটা একটু দেখে আসি। তো আমরা দুজনে মিলে চলে গেছিলাম আর কি চাকদায়। তো সেখানে গিয়ে আর কি পাথরগুলো দেখে নিলাম। আর ওখানে যাওয়ার সাথে সাথে একটা জলের বোতল ধরিয়ে দিয়েছে হাতে। তো আর যা গরম ছিল বাপরে বাপ, আর রোদ তো মারাত্মক পরিমাণ ছিল। তো যাই হোক, প্রথমে জল খেলাম, তারপরে খেলাম কোল্ড ড্রিঙ্কস।
এসে চেঞ্জ করে রান্নাঘরে ঢুকে পড়েছি, আর এসে জলটা বসিয়ে আলুটা দিয়ে গেছিলাম, আর এই যে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আলুটা তুলে রেখেছি। আমার সান্ত্বনা কাজকর্ম করে দিয়ে চলে গেছে, এবার যা নোংরা হবে সব আমার করতে হবে। তো আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এবার আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আর মশলা বলতে টমেটো, আদা, কাঁচা লঙ্কা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আর ওইখানে আমার মেয়ে এসে দেখছে পাগলি। ভাই কি বাবি জাটু কি ওই স্কুটি নিয়ে গেছিল না গাড়ি নিয়ে গেছিল? কেন বাইকে নিয়ে আসিস? না আনিনি, বাড়িতে তবে তোর ক্লাসে নিয়ে গেছিস কেন? ব্রেক টাইম ছিল, আমি নিয়ে চলেছি। ও আগে বলছিলাম আমি গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। এবার মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। তো এখানে ওই যে আদা, তারপরে কাঁচা লঙ্কা আর টমেটো, দুটো বড় বড় টমেটো দিয়ে দিয়েছিলাম, পেস্ট করে নিয়েছি। এবার মশলাটা ভাজা হয়ে গেছে, আর হেভি সুন্দর গন্ধ বেরোচ্ছে। জানোই তো গরম মশলা তেলে ফোড়ন দিলে এমনি সুন্দর গন্ধ বেরোয়। এই মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার এক এক করে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দেবো। এবার সেই কঠিন কাজ, এই হাঁড়িটা উপর দেবো। কি করে যে উপর দেবো আমি নিজেও বুঝতে পারছি না। তো দেখা যাক উপর দিই। তো ভাজা হাঁড়িটা অ্যাটলিস্ট আমি উপর দিতে পেরেছি। এবার হলুদ গুঁড়ো, এক চামচ মতো জিরের গুঁড়ো, আর একটু মানে এখানে এক চামচের একটু বেশি ধনের গুঁড়ো। আর কালারের জন্য তো লাল লঙ্কা দিতেই হবে, বাট আমার লঙ্কার গুঁড়ো শেষ হয়ে গেছে, পুরো কোটো ফাঁকা। আর যেটা দিতে হবে সেটা হলো চিনি, কারণ চিনি ছাড়া তরকারি টেস্টি হবে না। আর যেহেতু নিরামিষ রান্না, 2 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। এবার ভালো করে এই মশলাটাকে কষাবো, আর এপাশে বসাবো এবার পনির। তো একটুখানি গরম জলটা দিয়ে নিলাম, তাহলে মশলাটা ফুটবেও না, আবার বেশ সুন্দর কষানোও হবে। আর দিয়ে দেবো নুন। নুনের কথা আউট হয়ে গেছে মাথা থেকে। তো এটা কষানো হোক, এবার আমি পনিরটা ভাজবো। পনিরটা আমার ছোট ছোট করে কাটা হয়ে গেছে, রাখার জায়গা নেই আমার রান্না করে। পনিরটা এবার করে নিই। তো দেখো আলুগুলো দিয়ে দিয়েছি, আর ক্যামেরা অন করতে ভুলে গেছি। তো যাই হোক, এবার আলুটা দিয়ে একটু কষিয়ে নেব। তো আলুর দমটা প্রায় আমার হয়ে গেছে, আর নামানোর সময় আমি ভাজা মশলাটা দিয়ে আর কি নামিয়ে ফেলবো।
আর এদিকে সমস্ত কাজকর্ম সেরে যেহেতু কৌশিকী অমাবস্যা ছিল তো চলে এসেছিলাম ঠাকুর ঘরে আমি আরও। তো এখানে মায়ের পায়ে আর কি সিঁদুর আর জবা ফুল দিয়ে মাকে পুজো করে নিলাম, আর আমি আর ও দুজনেই করে নিলাম, নিয়ে গেছিলাম আমাদের মন্দিরে। জবা ফুল দিয়ে দিও, জবা ফুল ফুল। কি হয়েছে? তো মন্দির থেকে বাড়ি চলে এসেছি আর পুকুর পাড়ে একটু টুক করে ঘুরে এলাম, কারণ ওরা সব মাছ ধরছিল। আর এই যে আমার জাফরানি পোলাও আর আলু নিরামিষ আলুর দম আর তার সাথে পনির। আমার বৌদির চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা। আরেকবার বলো, কি বললা? আমার বৌদির চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাবা হাস টেস্ট করে কি বলছো তুমি? মাছ মাছ দেখা যাচ্ছে, আর কি বলতে হয়? মাছ বাবাই এটা কি লাগালা? জাপানি পোলাও, জাপানি পোলাও। আমি নাকি এটা জাপানি পোলাও বানিয়েছি। তো পুরো ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। নতুন বন্ধুরা যদি এসে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।